এসেছি কলকাতার সুবার্গ থেকে। মিজোরামের রাজধানী আইজলের মিউজিয়ামটা দেখলাম। আর বিশ্বাস যেখান থেকে এসেছেন, আমিও সেখান থেকে এসেছি, শিমুরালি থেকে নদিয়া। এখানে আইজল শহরটা দেখার ইচ্ছে ছিল অনেক দিনের, সেই ইচ্ছেটা এবার পূর্ণ হলো। চলে আসছি ফকল্যান্ড পার্কে। এই ফকল্যান্ড পার্কের গেট, 10 কিলোমিটার রাস্তা আমরা এখান দিয়ে আসলাম। গুড মর্নিং ভিউয়ার্স, আমরা 12 নভেম্বর 2022-এ চলে আসলাম। আজকে শনিবার এবং আমাদের ইন্ডিয়ার ভ্রমণের 13 নম্বর দিন। আর 2 দিন থাকবো, 15 দিনেরই মোটামুটি ভ্রমণটা হবে, এরকমই টার্গেট। আগামীকাল আমাদের প্লেনে আইজল থেকে চলে যাব ত্রিপুরা আগরতলা। এখান থেকে পুরো শহরটা খুব সুন্দর দেখা যায়, আইজল শহর দেখতে পারতেছেন কিনা। তো তারপরে এই রুমে কি আছে, এই যে আমরা দেখতেছি একটি ডাবল খাট, পাশে একটা টেবিল, তারপরে এই পাশে একটা টিভি, এখন এইখানে আছে আয়না আর একটা আলমারি। তো মোটামুটি খুব সুন্দর একটা রুম। ওই ফকল্যান্ড একটি পার্ক আছে, সেই পার্কে যাচ্ছি এবং মিউজিয়ামে যাচ্ছি। আজকেও দুইটাই স্পট, আরও কিছু স্পট যা আইজল থেকে একটু দূরে, প্রায় 40 কিলো 45 কিলো এরকম দূরে, সেটা করা যেত, বাট অনেক এক্সপেন্সিভও হয়ে যায়। 2 জন মানুষ গাড়ি নিলে 4-5 হাজার রুপি মতো খরচ হয়। ওখানে 2-3 ঘন্টা হয়তো বা সময় কাটাতে পারবো। তারপরে আমরা মিউজিয়ামে আসবো, তারপরে 3টা বাজে খাওয়া দাওয়া করে আমরা ফ্রি। তারপরে শপিং ঠিক করবো না, বাট ঘোরাঘুরি করবো আর কি, শহরের আশেপাশে দিয়ে। কালকে যেরকম অনেকক্ষণ ঘুরেছিলাম, 4টার পরে থেকে রাত 9টা পর্যন্ত। দিস ইজ এ চিপ গেস্ট হাউস। এটা হলো এন্ট্রান্স গেট। আমরা এই পাশে যাব অথবা পিছনের রাস্তাতে যাব মিউজিয়ামে যাচ্ছে। আমরা এখন মিউজিয়ামে যাচ্ছি, আমাদের প্রোগ্রাম চেঞ্জ হয়েছে, কারণ ফকল্যান্ডটা দুপুর 2টায় চালু হয়, অতএব এখন যাওয়া যাচ্ছে না। মিউজিয়ামে দিয়ে যাচ্ছি গুগল ম্যাপ অনুযায়ী। হুন্ডায় লাগবে 2 মিনিট, হেঁটে যেতে লাগবে 10 মিনিট, আমাদের লাগবে 20 মিনিট, কারণ হলো পাহাড়ে উঠতে হবে, নামতে হবে। তো সামনের দিকে আমরা আগাই। এই হলো আইজল শহরের 2য় দিন আমাদের, এবং সকাল আমরা 9টা বাজে বের হলাম ইন্ডিয়ান টাইম। আইজল শহরে আসলে তেমন কিছুই নাই। যদি আসলে ট্যুর করতে চান, আসলে আইজল থেকে প্রতিদিন সকালে বের হয়ে 4000 টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে দূরে গিয়ে ট্যুর করে আসতে হবে। এভাবে 3-4 দিন 5 দিন এখানে থাকা সম্ভব। অন্যথায় একদিনে পুরা 4-5টা যে স্পট আছে একদিনে কভার করা সম্ভব। আমরা ঠিক এই রাস্তা দিয়ে আসলাম, এই পাশ দিয়ে আসা যায়। 2টা রাস্তা ছিল, বড় বাজারের যে রাস্তাটা এবং নিউ মার্কেটের রাস্তা। এটা 3 রাস্তার মোড়, অ্যাকচুয়ালি 4 রাস্তার মোড়। একটা কলেজ আছে একটা, আর আমরা সামনের দিকে যাব, বামের দিকে যাব মিউজিয়াম। আমরা এখন কোন দিকে যাব ঠিক জানি না, ডান দিক না নিচের দিকে, খুব সম্ভবত ডান দিকে, কারণ নিচে তো আবার ওই নিচের রাস্তায় চলে গেলাম। তো উপর দিকে যাওয়া লাগবে আমাদের। কাতল মাছ, এটা হলো মাছ, বাংলাদেশের মতো মাছ পাওয়া যায়। মিউজিয়াম মানে হেঁটে কোথাও যাওয়া, মানে আইজলে এসে গাড়ি দিয়ে ব্যবহার করতে হবে, কারণ হেঁটে যাওয়া মানে পাহাড়ে উঠতে হবে, আবার নামতে হবে। বাট মিউজিয়াম আমাদের হোটেল থেকে 2 মিনিটের দূরত্ব, হাঁটা পথে 5-10 মিনিটের দূরত্ব। তো আমরা গাড়ি নিলেই 150 টাকা দেওয়া লাগবে। মূলত আমাদের হাতে টাইম অনেক বেশি, 10টায় খুলবে, এখন বাজে 9:15। আমাদের 45 মিনিট এমনি সময় কাটাইতে হবে। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি হেঁটে যাওয়া। আমরা একটা ইউটার্ন আছে সামনে গিয়ে, ইউটার্ন নিয়ে আসতে হবে। তবে এখানে সিঁড়ি পেলাম, সিঁড়ি দিয়ে উল্লাস ভাই বললো যে এখান দিয়ে গেলে হয়তো পাবো। তো সেই ক্ষেত্রে এদিক দিয়ে গিয়ে আমরা উপরে যাব, মেবি পাবো আর কি। এরকম শর্টকাট অনেক চিপা আছে যেটা আমরা জানি না, এর জন্য হাঁটতে হচ্ছে। কাট আসার পরে পেয়ে গেছি, এখানে আছে পাইনার মিশনারি স্কুল। এটা এখানে আছে একটা খ্রিস্টানদের কোনো কিছু, মানে কারোর স্মৃতি বিজড়িত কোনো স্তম্ভ। স্কুলের পাশে যেহেতু, তো স্কুল রিলেটেড কিছু হবে। ওদের লেখাগুলো পড়তে পারি না, লেখাগুলো খুব কঠিন জিনিস। আর এরকম চার্চ গলিতে আমাদের যেরকম মসজিদ গলিতে ওদের এরকম খ্রিস্টানদের যে চার্চ, ওদের প্রার্থনা করা যে প্রার্থনালয়, এরকম গলিতে এ গলি। আর এটা হলো স্টেট মিউজিয়াম, খুবই ছোট। আমরা যারা মনে করছিলাম বিশাল বড় হবে, আসলে বড় না, অনেক ছোট স্টেট মিউজিয়াম। খুলবে 10টায়,
এখন বাজে 11:10, অ্যাকচুয়ালি বাংলাদেশ টাইম 11:10, ওদের হইলো 9:15, আরও দেরি আছে 45 মিনিট। হ্যালো ভিউয়ার্স, আমার ওই পিছনে কিন্তু যে বিল্ডিং দেখতেছি সবুজ কালার, এইটাই কিন্তু স্টেট মিউজিয়াম। তো 45 মিনিট বাকি আছে খোলার জন্য। এখন কি করব? তো এখন একটু ঘোরাঘুরি করতেছি। এখন যেহেতু 45 মিনিট সময়, তো নামা যেতে পারে, তো নিচে যাই, ঘোরাঘুরি করে আধা ঘন্টা পরে আবার আসি। চিনে রাখলাম স্টেট মিউজিয়াম, যেন আমরা হেঁটে আসতে পারি, যেন ভুল না হয়। আর রাস্তা জানা খুবই মুশকিল। মানুষজন যে কথা বুঝে না তা না, বুঝে, হিন্দি বললে বুঝে আর কি, ইংলিশ বললেও ইয়াং পিপুল বুঝবে। আর ওদের ভাষাটা ওরা বেশি প্রিপেয়ার করে, বেশি বলতে চায়। এর পাশে এরকম একটা ভিউ পয়েন্ট পাওয়া গেছে, কিছুই দেখা যায় না, কারণ সামনে একটা বিল্ডিং, ওটা না হইলে দেখা যায়। তো আমরা এখন একটু নিচের দিকে যাই, এটা ক্রাউডে যাই। আমরা এই রাস্তা দিয়ে উঠছিলাম, আসলে উপর দিয়েও গেট, নিচ দিয়েও গেট। এখন কে কোন গেট দিয়েও যাবে ঠিক জানি না, 10টা বাজে খুললে তখন আমি বুঝতে পারবো। এখানকার কোনায় কোনায় এরকম গ্লাস, যেখানে মোড় আছে সেখানে এই গ্লাসগুলো আছে। এই যে গাড়িগুলো দেখা গেল, আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে আমাকেও দেখা যাচ্ছে। আসলে এরকম গ্লাস গাড়ি যারা চালায় তাদের উপকার করবে কিনা জানি না, তবে তারা দিয়ে রাখছে। মিউজিয়ামটা 10:40, মানে ইন্ডিয়ান টাইম 10:10 খুললো, 10 মিনিট পরে। মিজোরাম স্টেট মিউজিয়াম আমাদের এখানে, আমাদের সাথে কলকাতার 4 জন সাথে দেখা হয়েছে, ওনারাও আসছে। আমি ভিতরে যাচ্ছি মিউজিয়ামের। ফর ক্যামেরা আই পে 20 রুপি। টাকার ব্যাপার আছে। এরকম বাড়িতে গিয়েছিলাম আমি, আপনাদের ইয়েতে, ফকল্যান্ড মডেল ভিলেজে আছে, সেম লাইক এ সেম। না না, নাগাল্যান্ড না, এখানেই নাও। এখন আমরা উপর দিকে যাচ্ছি। লজিক্যাল গ্যালারি থেকে আমরা এখন 2nd ফ্লোরে যাচ্ছি। লাল লেইয়া, স্পেলিং ইজ নট গুড। লিয়ান ডালা, 1918। This is cloth of Mizo people, and this one I see in Sajik in Bangladesh. এখান থেকে খুবই সুন্দর ভিউ পয়েন্ট এটা, এখান থেকে খুব সুন্দর আইজল দেখা যাচ্ছে, মিজোরামের রাজধানী। আমি আসলে এই জায়গাটার অপেক্ষায় ছিলাম যে কখন রুফে যাব। এখানে চার্চ দেখা যাচ্ছে এবং মাঠটা সহ। এটা শরীরের চাদর, মাফলার, লাইক অ্যাজ দ্যাট সেম জিনিস। এখান থেকে এই রুফটাই সব থেকে আসলে আমাদের আনন্দ দিচ্ছে। তো মিউজিয়াম দেখা শেষ, তো মিউজিয়ামটা গুছিয়ে দেখাবো আপনাদের। আমার নাম সুকুমার বিশ্বাস, আমি এসেছি কলকাতা সুবার্গ থেকে। মিজোরামের রাজধানী আইজলের মিউজিয়ামটা দেখলাম এবং মিজোরামের কালচার, এখানকার হেরিটেজ, এখানে আদিবাসীদের গৃহ, এই সমস্ত মডেলের আকার সুন্দরভাবে এখানে রয়েছে, দেখে আমার খুব ভালো লাগলো। এবং শহীদ ট্রাভেলারের সঙ্গে পরিচয় হয়েও আমি খুব আনন্দিত হয়েছি। ভবিষ্যতে ওনার ব্লগ দেখার ইচ্ছা রইল। ধন্যবাদ। আমার বিশ্বাস যেখান থেকে এসছেন, আমিও সেখান থেকে এসেছি, শিমুরালি থেকে, নদিয়া। এখানে আইজল শহরটা দেখার ইচ্ছে ছিল অনেক দিনের, সেই ইচ্ছেটা এবার পূর্ণ হলো। এখানকার মিউজিয়ামটা দেখলাম, আদিবাসীদের ঘর বাড়ি, তাদের
ব্যবহৃত যন্ত্রপাতি, তাদের হাঁড়ি কলস, তাদের কাপড় চোপড় সমস্ত দেখে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো। যাই হোক, সর্বমোট মোটামুটি ভালোই লাগলো। আর বাংলাদেশের শহীদ ভাইয়ের সঙ্গে পরিচিত হতে পেরে আরও ভালো লাগলো, কারণ আমিও তো বাংলাদেশের লোক, আমি বাংলাদেশে প্রায় যাই, ঢাকাতেই যাই। এই জলে আবার একটা ইয়ে আছে, ওটা কি জানো, সোলেমান টেম্পল যাবেন, টেম্পলে যাব। আমাদের সঙ্গে শহীদ ভাইরাও সঙ্গী হতে পারেন। শহীদ ট্রাভেলার বিদায় জানাচ্ছি মিজোরাম স্টেট মিউজিয়াম থেকে। আমাদের দাদারা কলকাতা থেকে আসছে, ওনারা আমাদের সাথে অ্যাড হয়েছে, ওনাদের সাথে এখন আমি যাচ্ছি সোলেমান টেম্পলে, তারপরে ফকল্যান্ড পার্কে যাব। তো খুবই ভালো লাগলো আর কি বাংলাদেশের মানুষের সাথে দেখা করতে, বাংলা ভাষায় কথা বলতে। আসলে গত 15 দিন ধরে আসলে তো আমরা আসলে বাংলা কথা ওইভাবে কারোর সাথে বলতে পারতেছি না, তো খুবই ভালো লাগলো। তো আমরা টেম্পলে যাই, টেম্পলে গিয়ে আবার আপনাদের দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম সোলেমনস টেম্পলে। তো এখানে আসতে আমাদের 300 রুপি খরচ হয়েছে মিউজিয়াম থেকে, 5 কিলোমিটার রাস্তা, টু এক্সপেন্সিভ এখানকার গাড়ি ভাড়া। তো এইটা হলো আমার পিছনে দেখা যাচ্ছে সোলেমান টেম্পল। তো সানডে বন্ধ থাকে 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এটা উন্মুক্ত। তো আমরা এখন একটু ভিতরে ঢুকবো। অ্যাকচুয়ালি আইজলের প্রত্যেকটা জায়গাটাই মানে টুরিস্ট প্লেস অথবা প্রার্থনালয়, চার্চ, এগুলো সব কিছুই পাহাড়ের উপরে। আর এই উপর থেকে যেখানে আমরা যাই সেখান থেকে অনেক সুন্দর ভিউ পাই। তো আমি মিউজিয়াম থেকেও ভালো ভিউ পেয়েছি, এখান থেকেও ভালো ভিউ পাবো। তো এরপরে আমরা আরেকটি স্পটে যাব, ফকল্যান্ড পার্ক। আশা করি সেখানেও একই অবস্থা হবে, সেটা 2টা বাজে খুলবে, এই জন্য একটু এখানে ঘুরে তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওখানে ঢুকবো। তো আমরা একটু ভিতরে ঢুকি এই সোলেমান টেম্পল। মানে আমার গান আব্দুল জব্বার গেছ কমে, তাই অনেক বড় আসলে। এই জাতীয় জায়গায় আমি প্রথম আসলাম, তো আমার এর আগে কখনো ঘোরা হয় নাই। তো আমাদের একটা গ্রুপ যে আসছে, যে দাদারা, ওনাদের সাথে আমি চলে আসছি এখানে সোলেমান টেম্পলের ভিতরে। আসলে ঢোকার পরে তো এটা দেখলাম যে এখানে অনেক প্রায় 1000-200 মানুষ, এর ধারণা যে তারা বসতে পারে। এবং যারা ফাদার আছে উনি যে কথাবার্তা বলে বা ওনাদের যে প্রোগ্রামগুলো হয় সেটা মাইকিং সিস্টেমের মাধ্যমে সবাইকে দেখানো হয়। তো সবাইকে দেখানো বলতে তাদের শোনানো হয় এবং তারা প্রার্থনা হয়তো বা করে মাইকের মাধ্যমে, সবাই তার কথা অনুযায়ী করে। ভালো লাগতেছে, নিরিবিলি, একদম নিরিবিলি, এবং চারিদিকে ফুলের বাগান, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা প্রশান্তির একটা বিষয় আছে এখানে। নিট অ্যান্ড ক্লিন হইলে যেটা হয় আর কি, সেটা বেশিরভাগ প্রার্থনালয়ে আমরা এরকম দেখি, নিট অ্যান্ড ক্লিন, এবং এটা প্রশান্তির ব্যাপার। সব কিছু মিলে এই যে ফুলের গাছ, বাগান, এবং অনেক বড়। কোনো টিকিট সিস্টেম নাই, নর্মালি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে টিকিট সিস্টেম থাকে না, যথারীতি এখানেও নাই। আমরা বিভিন্ন মন্দিরে গেলেও আমরা দেখি না। ডক্টর এল.বি. সাইলো, দিস ম্যান, ডক্টর এল.বি. সাইলো, দিস ইজ দ্য ম্যান এল.বি. সাইলো, যার কবর আমরা একটু আগে দেখলাম। এখানে লেখা আছে, ইউ উইল অলওয়েজ বি ইন আওয়ার হার্ট। আমরা একটা শব্দ শুনতেছি, আপনারা কি শুনতে পারতেছেন কি না? অনেক বাঁশির মতো শব্দ। এটা কিন্তু এই গাছ থেকে আসতেছে। এক ধরনের পোকা আছে যারা এরকম অনেক শব্দ করে। এই জিনিসটা আমি বেশিরভাগই মন্দির এবং চার্চে, মানে এই খ্রিস্টান যে প্রার্থনালয়গুলো আছে এখানে শোনা যায়। অনেক শব্দ, অনেক শব্দ। এখানে ট্যাক্সি ফেয়ার গুলো লেখা আছে, স্ট্যান্ডার্ড ये टैक्सी स्टैंड है ना? हाँ
রোফাইবুক সোলেমন টেম্পল থেকে চলে যাচ্ছি এখন ফকল্যান্ড পার্কে যাচ্ছি আমরা। তো এখান থেকে 10 কিলোমিটার এবং আমাদের ভাড়া নিচ্ছে 600 রুপি। আর ফকল্যান্ড পার্ক শুরু হবে 2টায়, আমরা এখন 1টায় আছি, হয়তো বা আধা ঘন্টায় পৌঁছে যাবো, 40 মিনিটের ভিতরে পৌঁছে যাবো। তো ওখানে গিয়ে ওয়েট করতে হবে, তারপর আমাদের ঢুকতে হবে ওনার লাইকাস মিউজিয়ামের মতো। This is my নাইস নেম মাই ড্রাইভার। তো আমাদের নিয়ে যাচ্ছে ফকল্যান্ড পার্কে। ফকল্যান্ড পার্ক সম্পর্কে কিছু বলি, এই পার্ক সম্পর্কে কোনো ধারণাই ছিল না, কারণ আমরা আইজল আসি উইদাউট নোটিশে, কোনো প্ল্যান ছাড়াই। তো আইজল আসার যখন প্রিপারেশন তৈরি হয়, গাড়িতে উঠি, তখন অ্যাকচুয়ালি প্রথম দিনের 2টা স্পটের জন্য রেডি ছিলাম। গত রাতে আর কি এই ফকল্যান্ডের ব্যাপারে একটা ট্রাভেল এজেন্সি থেকে কিছু ইনফরমেশন নিয়েছিলাম, নিয়ে উনি অবশ্য অনেকগুলো দিয়েছিল, তারপরে এটা তৈরি করা হয়েছে। তো আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল নিউজিল্যান্ড ফকল্যান্ড পার্ক, বাট কিছু দাদাদের পেয়েছি কলকাতার, ওনারা সোলেমন টেম্পল দেখতে আসবে বলে আমাদের আসা হয়েছে। তো এখন সোলেমন টেম্পল থেকে আমরা বের হয়ে গেলাম ফকল্যান্ড পার্কের উদ্দেশ্যে। আর দাদারা হলো কেবি প্যারাডাইসে যাচ্ছে, ওইখান থেকে তারা আসবে। তো আইজলে আজকে আমাদের শেষ দিন, কালকে আমরা চলে যাচ্ছি ত্রিপুরাতে। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসছি ফকল্যান্ড পার্কে। এই ফকল্যান্ড পার্কের গেট 10 কিলোমিটার রাস্তা, আমরা এখান দিয়ে আসলাম। আমরা আসলাম হলো সোলেমন টেম্পল থেকে। এটা একটা পার্ক, অনেকটা নন্দন ফ্যান্টাসির মতো। তো আমরা ভিতরে ঢুকবো, দেখি টিকিট কত করে। दो टिकट ओ हेलो एक दो लगा दिबे किसी लगा दिबे हाथे हाथे टिकट नहीं सर কত 50 50 100 water nothing else ফুটসাল মানে ফুটবল, স্যান্ড পার্ক, থিয়েটার। দিস ইজ এ পার্ক লাইক আস দ্যাট পার্ক। আমরা আসলাম ফকল্যান্ড পার্কে, এসে একটু হতভম্ব হয়ে গেছি, কারণ এখানে আসলে ভাবছিলাম যে হয়তো বা বড়দের কোনো অ্যাক্টিভিটি আছে। আসলে এটা গতকাল একজনের পরামর্শে এখানে আসা হয়েছে, কিন্তু অ্যাক্টিভিটি বলতে আসলে কিছুই নাই। ছোট্ট একটা জায়গা, বাচ্চাদের কিছু খেলার জায়গা, বড়দের কিচ্ছু নাই। তো পাহাড়ি এলাকায় এত বড় হবে কেন? কারণ জায়গা নাই তো, স্পেসটা অনেক কম। সেক্ষেত্রে পার্কও ছোট। কালকে তাজমহল গেলাম, সেটাও ছোট। আমরা একটু আগে সোলেমন টেম্পলে গেলাম, ছোট ছোট হবে অবশ্য, ছোট হওয়ার কারণ আছে, কারণ পাহাড়ি এলাকায় সমতল জায়গার অনেক অভাব। Don't ever say it's over if I breathe. That's why I gotta kill 'em every time. Better watch 'em bleed too. Don't ever say it's over if I breathe. Consider are 450. 2 person. Yeah. Double 100. Huh? कितना टाइम? 4 minutes. 4 minutes. গাড়িটা চালাবো কিনা 300 রুপি একজন। আর কিভাবে চলে
রাইডটা দিলাম, রাইডটার নামটা ঠিক জানি না, তবে অনেক মজা লাগলো। জীবনের প্রথম হোন্ডা চালানোর কিছুটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। হ্যালো, ক্যাফে আসলাম একটু আগে রাইড শেষ করে। এখন ক্যাফে কি পাওয়া যায় জানি না, দুপুরে খাই নাই কিছু, সকালেও কিছু খাই নাই, তো খাবারে অর্ডার দিব আর কি। 275.50 সিনসি রাইট। আর এটা হলো তারা দিছে আমাকে নাম্বার 19। এর নিচে আবার এরকম অনলাইন সিস্টেম করা, যখন হয়ে যাবে তখন এটা জ্বলবে, এটা গ্রিন হয়ে যাবে, আমার যা নিয়ে আসতে হবে। সিস্টেমটা ভালো, একটু আনকমন। আজকে আমাদের এই বাগল্যান্ড পার্কের সাথে আমাদের প্রোগ্রামটা আজকে শেষ। অ্যাকচুয়ালি মিজোরাম আইডলের প্রোগ্রামটাই শেষ। এরপরে অ্যাকচুয়ালি আমাদের আর কোনো প্রোগ্রাম নাই। এরপরে আমরা আগরতলা চলে যাচ্ছি, আগরতলার প্রোগ্রাম হবে, সেখানে আমরা একদিন থাকবো মাত্র। তো খুব বেশি আগরতলা দেখাতে পারবো না, পরে জীবনে কোনো একদিন আসবো আগরতলা, যেহেতু ইন্ডিয়ান ভিসার সাথে আগরতলাটা কিন্তু কম্পালসারি থাকে বেনাপোলের মতো। তো যে কেউ যদি আপনি যে কোনো জায়গায় ভিসা করেন, সেক্ষেত্রে আপনি আগরতলায় আসতে পারবেন এবং বেনাপোলে যেতে পারবেন, গেদেতে যেতে পারবেন। স্টিম নুডলস দেখা যাক কেমন লাগে, 250 রুপি এটার দাম। এই হলো রেস্টুরেন্ট। উল্লাস ভাই চলে যাচ্ছে এখন, ওনার ওভার চলে আসছে। And I will subscribe again. Okay, okay. Keep watching. Thank you. Last one, 2,50,000. 2 lakh? Yeah. Oh, 2 lakh, so many. Around 4 hours. I'm not sure at all. Yeah. Like so many places to visit, like tourist attractions. Yeah. If you stay in Mizoram, most places like, for example, Rayek, you must visit Rayek. Yeah.